বাংলাদেশ 47 সাল থেকে নিয়ে এ পর্যন্ত 3 বার স্বাধীন হলো। 47 সালে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুই দেশ এক দেশে মিলে আমরা একটা জাতি ছিলাম, মুসলিম জাতি, ঠিক কি না? তখন একটা স্লোগান ছিল ভারত থেকে আলাদা হওয়ার জন্য, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিহাস বলছি আমি, যে এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুই দেশের মানুষ মুসলমান, মুসলিম অধ্যুষিত। এই মুসলমানদের স্লোগান ছিল ভারত থেকে, হিন্দুস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের পাকিস্তান তৈরি করার উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দ্বীনের কালেমার পতাকাকে মুসলিম জাহানে সমুজ্জ্বল করার জন্য। ইতিহাস। 47 সালে ভারত থেকে যখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ডিভাইডেড হলো, তারপরে একটা পর্যায়ে ইতিহাসের পদচিহ্নের মধ্য দিয়ে আর এক ইতিহাস সংগঠিত হলো 1971 সালে। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণের উপরে যে অত্যাচার নির্যাতনের খড়গ হস্তে তারা হাজির হয়েছিল, এই নির্যাতনকে বাঙালি জাতি সহ্য করতে পারে নাই। যার কারণে 1971 সালে বাঙালিরা তাদের তাজা খুন ঢেলে দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গিয়েছিল। এটি ছিল আরেক ইতিহাস। আর সেই সময় যারা মুখ্য ভূমিকা পালন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই মুখ্য ভূমিকার ধারাবাহিকতায় ক্ষমতা মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, তদানীন্তন সময়ে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সেই জনপ্রিয়তা থেকে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হলো, তার পরিবার সহ তাকে শেষ করে দেওয়া হলো। এটা কি আমি আপনি করেছিলাম? কে করেছিল? যাদের সাথে তাদের ক্রসিং হয়েছিল, মিলে নাই, বনিবনা হয় নাই। এই জন্য এরপরে কি ইতিহাস হলো এই 16 বছর ধরে, এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত আমরা সবাই জানি। আমার শরীরে কতটুকু ব্যথা, পায়ে কতটুকু ব্যথা, হাতে কতটুকু ব্যথা, কতটুকু জ্বর, কতটুকু অস্থিরতা অনুভব করছি, সেটা আমি জানি, বাইরের লোক তো জানবে না। আমি বিশ্বাস করি আজকের আমার এই আলোচনা, সময় বেশি নাই, আজকে আমার এই আলোচনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের মতন আলোচনাতে আল্লাহ তাআলা পর্যবসিত করে দেন। পড়ি আল্লাহুম্মা আমিন।